আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে থেকে আমাদের প্রোগ্রামিং ক্লাসের শুরু থেকে আসলে আমরা শুরু করব। আচ্ছা, তার আগে আজকে একজনের সাথে পরিচয় করাই দিই। সেটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস শ্রাবণী। ও আমাদের এখানে থাকবে। রোবোটেক ভ্যালির সে ইন্টার্ন করছে রোবোটিক্সের উপরে। শি ইজ ফ্রম কুয়েট। সে সিএসসি তে পড়াশোনা করেছে। শ্রাবণী, আপনি আছেন? জি ভাইয়া আছি। আচ্ছা, সো আমি তো তার পরিচয় দিলাম। সো আমি যদি কখনো অ্যাবসেন্ট থাকি, তাহলে শ্রাবণী ক্লাস নিতে পারবে এবং টেকনিক্যাল সাপোর্ট হিসেবে শ্রাবণী আপনাদেরকে টেকনিক্যাল সাপোর্টও দিবে যখন আমি অ্যাবসেন্ট থাকবো। সো শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই আপনাদের যে কোর্স আউটলাইন, এটা আসলে দেয়া হয়নি। আমি কোর্স আউটলাইনটা নতুন করে ডিজাইন করেছি বিকজ অফ পাইথনের কোর্স আউটলাইনটা আমাদের করা ছিল, সিরও করা ছিল। বাট আপনাদের জন্য যেটা চাচ্ছিলাম দুটোই শেখাবো, এজন্য কম্বিনেশন করে একটা কোর্স আউটলাইন করেছি। এটা আপনাদের কাছে শেয়ার করছি এখন। ওকে। আচ্ছা, সো প্রোগ্রামিং ফর কিডস কোর্স আউটলাইন। প্রথমত আমরা সি প্রোগ্রামিংটা শিখবো। এরপরে আমরা পাইথন শিখবো। এই চ্যাপ্টারে পাইথন আসতেছে। আচ্ছা, সো সি এর প্রথমে আমরা ইন্ট্রোডাকশন অফ সি, সিটা কিভাবে আসলো, হোয়াট ইজ সি অ্যাকচুয়ালি, এটা শিখবো। এনভায়রনমেন্ট সেটআপ কিভাবে করতে হয় সিতে, এটা দেখবো। ডাটা টাইপস এন্ড ভেরিয়েবল, এটা সির ভিতরে এই কিছু ফাংশন, লুপ, কন্ডিশনাল লুপ, অপারেটর, এই জিনিসগুলো আমরা শিখবো। তারপর আমরা কিছু প্রজেক্ট করব, ক্যালকুলেটর তৈরি করব এবং আমি এখানে একটা জিনিস দেখাবো সি দিয়ে কিভাবে আসলে রোবটে কোড করতে হয়, এটাও দেখাবো আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, পাইথনে আমরা কি শিখবো? ইন্ট্রোডাকশন অফ পাইথন অ্যান্ড সফটওয়্যার ইনস্টলেশন গাইড, প্রিন্টিং ফাংশন অ্যান্ড ভেরিয়েবল, এই যে এখানে লুপ, ইফ এলস স্টেটমেন্ট। সো একটা আমি কোর্স আউটলাইন করছি, এটা আপনাদেরকে দিয়ে দেবো এবং ফাইনাল প্রজেক্ট আমরা গেম কিছু তৈরি করব। এমনিতে নর্মাল কিছু ছোট প্রজেক্ট থাকবে, পাশাপাশি ফাইনাল প্রজেক্ট হিসেবে আমাদের গেমস থাকবে। এটা আমাদের কোর্স আউটলাইন। ওকে, সো আজকে তাহলে আমাদের প্রথম ক্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন অফ সি। সিটা কি এটা আমরা এখন একটু দেখতে যাই। হোয়াট ইজ সি? আচ্ছা, আচ্ছা, সো সি সম্পর্কে introduction of C. This is me, ASM Ansar Shakar Akib. C programming is a general purpose procedural imperative computer programming language developed in 1972. এটা 1972 সালে ডেভেলপ করা হয় বা ইনভেন্ট হয় 1972 বাই ডেনিশ রিচি এট দ্য বেল টেলিফোন ল্যাবরেটরিজ। যে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে বেল টেলিফোন ল্যাবরেটরিজ টু ডেভেলপ দ্য ইউনিক্স অপারেটিং সিস্টেম। বেসিক্যালি একটা অপারেটিং সিস্টেমকে তৈরি করার জন্য এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইনভেন্ট করা হয়েছিল। আমরা আজকে কম্পিউটার ব্যবহার করছি যেখানে উইন্ডোজ দেয়া আছে অথবা লিনাক্স দেয়া আছে। এনিওয়ে সবার হয়তো উইন্ডোজই দেয়া আছে। এই যে এটা আমার একটা উইন্ডোজ 10 ইউজ করতেছি। এটা একটা অপারেটিং সিস্টেম। এই যে টোটালি কম্পিউটার যে চলছে, আমি উইন্ডোজ 10 সেটআপ দিয়েছি। এটা একটা টোটালি অপারেটিং সিস্টেম। সো এরকম একটা অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য সি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা হয়েছিল। সো সি ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। ওকে, সো ফ্যাক্টস অ্যাবাউট সি। সি সম্পর্কে আমরা এখানে কিছু জানবো। সি ওয়াজ ইনভেন্টেড টু রাইট অ্যান অপারেটিং সিস্টেম কল্ড ইউনিক্স। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমি প্রথমেই বলেছি একটা অপারেটিং সিস্টেমকে ডেভেলপ করার জন্য এটা ইনভেন্ট করা হয়েছিল। সেই অপারেটিং সিস্টেমটার নাম হচ্ছে ইউনিক্স। অপারেটিং সিস্টেমটার নাম হচ্ছে ইউনিক্স। সি ইজ আ successor of B language which was introduced around the early 1970s. অর্থাৎ এই যে সি ল্যাঙ্গুয়েজের আমরা কথা বলছি, সি ল্যাঙ্গুয়েজের পূর্বে কিন্তু এটার নাম ছিল বি। বিটাকে আপগ্রেড করে ডেভেলপ করে একটা সাকসেসফুল একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে, সেটা হচ্ছে সি। The language was formalized in 1988 by the American National Standard Institute (NC). এটা একটা
ইনস্টিটিউট আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, যেখানে সি ল্যাঙ্গুয়েজটাকে ফর্মালাইজ করা হয়েছিল। দ্য ইউনিক্স অপারেটিং সিস্টেম ওয়াজ টোটালি রিটেন ইন সি। আজকে আমরা যে উইন্ডোজ 10 এর কথা বলছি, এটা যেমন উইন্ডোজ তেমনি ইউনিক্স একটা উইন্ডোজ, যেটা টোটালি সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়েছে। সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়েছে। আমরা যে ল্যাঙ্গুয়েজটা শিখতে যাচ্ছি সেটা দিয়ে কিন্তু একটা অপারেটিং সিস্টেম টোটালি লেখা হয়ে গেছে। ওকে, টুডে সি ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড অ্যান্ড পপুলার সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা সিস্টেম প্রোগ্রামিং এর জন্য বেস্ট। মোস্ট অফ দ্য স্টেট অফ দ্য আর্ট সফটওয়্যার হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড ইউজিং সি। সো সি এর অনেক গুরুত্ব রয়েছে। সি, সি কে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাদার বলা হয় সি কে। ওকে, সো আমরা মোটামুটি জানতে পারলাম যে সি 1972 তে ইনভেন্ট করা হয়েছে এবং এটা ইনভেন্ট করেছে ডেনিস রিচি এট দ্য বেল ল্যাবরেটরিজ বা বেল টেলিফোন ল্যাবরেটরিজ। ওকে, এই জিনিসটা আমরা একটু মেমোরাইজ বা একটু মাথায় রাখতে, এগুলো কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। ওকে, সো এবার আসি এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা করার জন্য আমি গতদিনই বলেছি একটা এনভায়রনমেন্টের দরকার আছে। আমরা কোথায় কোড করব, কিভাবে করব, আমাদের কম্পিউটারে কি কোনো সফটওয়্যারের প্রয়োজন আছে, এই জিনিসগুলো। সো আমরা আসি নেক্সট স্লাইডে। সি এনভায়রনমেন্ট সেটআপ, সি প্রোগ্রামিং এনভায়রনমেন্ট সেটআপ। আচ্ছা, if you want to set up your environment for C programming language, you need the following two software tools available on your computer. আচ্ছা, সি প্রোগ্রামিং করতে গেলে আমার দুটো জিনিস লাগতেছে, একটা হচ্ছে টেক্সট এডিটর আর একটা হচ্ছে কম্পাইলার, আরেকটা হচ্ছে কম্পাইলার। টেক্সট এডিটরটা কি? টেক্সট এডিটর হইতেছে যেখানে আমি লিখতে পারবো, যেখানে আমি কোডটা লিখতে পারবো এবং এডিট করতে পারবো, কোড লিখতে পারবো এবং এডিট করতে পারবো, এটা হচ্ছে এডিটর। কম্পাইলারটা সম্পর্কে আমি একটু পরে বলতেছি। সো টেক্সট এডিটর হিসেবে আমরা একটা আইডি ইউজ করব, যেটা হচ্ছে কোড ব্লকস, এবং কম্পাইলার হিসেবে GNU C, C++ কম্পাইলার ইউজ করব। এই দুটো জিনিস আমরা এখন ইনস্টল করে ফেলবো, আমি দেখাবো কিভাবে করতে হয়। আচ্ছা, সো আমাদের কোড লেখার জন্য লিখতে হবে, যেটাকে আমরা এডিটর বলতেছি, বা এডিট করতে হবে, লিখতে হবে, এবং সেটাকে কম্পাইল করতে হবে, তারপর ডিবাগ করতে হবে। এই তিনটা জিনিস আমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে গেলে প্রয়োজন রয়েছে। এই তিনটা জিনিসের আমার প্রয়োজন রয়েছে। তার আগে আমি বলতে চাই হোয়াট ইজ কম্পাইলার অ্যাকচুয়ালি। আমি কি এখানে লিখেছি? হ্যাঁ, লিখেছি। Compiler. The compiler compiles the source code into final executable programs. The most frequently used and free available compiler is the GNU C, C++ compiler. আচ্ছা, এখন বিষয় হচ্ছে, দেখেন আমি আজকে আপনাদের সাথে যেভাবে কথা বলছি, বাংলায় কথা বলছি, আপনারা সবাই বাংলা বুঝতে পারছেন, আমার কথাগুলো বুঝতে পারছেন, রিসিভ করতে পারছেন। বাট আমি যদি কম্পিউটারকে বাংলায় বলি, বাংলায় কোড করি, প্রোগ্রাম করি, কম্পিউটার কিন্তু বুঝতে পারবে না। সো বুঝতে না পারার জন্যই আমাদের একটা ল্যাঙ্গুয়েজের দরকার হয়, যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমি সফটওয়্যার তৈরি করতে পারবো, কোনো কমান্ড পাঠাতে পারবো। এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা সি করতেছি। আচ্ছা, সো সি ল্যাঙ্গুয়েজটা এটা মোটামুটি আমাদের আমরা বুঝতে পারি আর কি। সি ল্যাঙ্গুয়েজটা আমরা যে লিখছি এটা বুঝতে পারি, বাট কম্পিউটারটা টোটালি সি ল্যাঙ্গুয়েজটা কিন্তু বুঝতে পারে না। কম্পিউটারকে এই সি ল্যাঙ্গুয়েজ বোঝানোর জন্য কম্পাইলার ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে সি ল্যাঙ্গুয়েজটা লিখতেছি সেই জিনিসটাও কিন্তু কম্পিউটার ডিরেক্টলি বোঝে না। কম্পিউটারকে বোঝানোর জন্য কম্পাইলার ব্যবহার করা হয়, যে কম্পাইলারটা কম্পিউটারকে বুঝিয়ে দেয়। আচ্ছা, কম্পিউটার একটা ল্যাঙ্গুয়েজই বুঝতে পারে, সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি আর কি। মেশিন ল্যাঙ্গুয়েজটা কি? মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 01010101, এই ডিজিট ছাড়া কম্পিউটার কিন্তু আর কিচ্ছু বোঝে না, মানে তার কাছে আর কোনো কিছু বুঝে না। সো আমরা যখন কোড করি, সি কোড করতেছি, এই জিনিসটাকে কম্পাইল করে, এটাকে কনভার্ট করে টোটালি মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যাচ্ছে কম্পাইলার। কম্পাইলারটার কাজ হচ্ছে এটা, যেটা আমি দেখতে পাচ্ছি না। সো আমার কি দরকার? আমার কোড করা দরকার, আর বাকির কাজটা কম্পাইলার করে ফেলবে। কম্পাইলার এমন ভাবে করবে কম্পিউটার সেটা বুঝে যাবে, কম্পিউটার সেটা বুঝে যাবে, কম্পাইলার কনভার্ট করে ফেলবে মেশিন ল্যাঙ্গুয়েজে। ওকে, সো আরেকটু উদাহরণ দিতে চাই। সাপোজ আমি কিছুদিন আগে দেখেছিলাম যে আমাদের দেশে যখন নরেন্দ্র মোদী এসেছিল, মাননীয় প্রধানমন্ত্রী,
সো আমাদের প্রধানমন্ত্রীর সাথে যখন কথা বলছিল তখন তিনি কিন্তু হিন্দিতে কথা বলছিল এবং তার কথাটাকে বাংলায় কনভার্ট করার জন্য একজন ছিল, অর্থাৎ সে দুইটা ল্যাঙ্গুয়েজ জানে, বাংলা এবং হিন্দি। সো এটা হইতেছে দুইটা ভাষাই জানে, সে হিন্দি ভাষাটা শুনতেছে নরেন্দ্র মোদীর কাছে, বাংলা ভাষায় সেটা ট্রান্সলেট করে দিচ্ছে। আচ্ছা, ব্যাপারটা এরকম, আমাদের কাছ থেকে সে ল্যাঙ্গুয়েজটা কম্পাইলার নিচ্ছে এবং সেটা কম্পিউটারকে কম্পাইল করে দিচ্ছে। ওকে, অর্থাৎ তাকে দোভাষীও বলা যেতে পারে। আমি কি কম্পাইলারের সংজ্ঞাটাকে বোঝাতে পেরেছি? যারা বুঝতে পেরেছেন হ্যাঁ বলেন, রেসপন্স করেন, আমি রেসপন্স চাই, জি স্যার। Yes, sir. Yes, sir. ওকে 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 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে কম্পাইলারের ডেফিনেশনটা বলতে পারবেন? কেউ বলতে পারলে জাস্ট কমেন্টে বা চ্যাট বক্সে লিখেন যে স্যার আই ক্যান, আমি একটু দেখতে চাই। আপনার ভাষা মতো, আপনার মানে একেবারে ডেফিনেশন সাজিয়ে গুছিয়ে লিখতে হবে তা না, বুঝতে পেরেছেন এইভাবে ডেফিনেশনটা বলবেন, এরকম কেউ থাকলে একটু চ্যাট বক্সে লিখেন। ওকে, আমি একজনকে দেখতে পাচ্ছি, শাহ ফারহান লাবিব। আর কেউ? ডেফিনেশনটা আপনার মতো করে বললেই হবে, এখানে কোনো সাজিয়ে গুছিয়ে দরকার নেই। আর কেউ আছেন যে কম্পাইলারটা বুঝেছেন এবং বলতে পারবেন নিজের মতো করে? আচ্ছা, আমরা ফারহান লাবিবের কাছে যাব। ফারহান লাবিব, আপনি ডেফিনেশনটা বলেন, এরপর দেখি অন্য কেউ হয়তো বলবে। I think compilator means translator. Yeah, I think. আমার মনে আচ্ছা, কম্পাইলার মিন্স ট্রান্সলেটর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাহাদির, হ্যাঁ মাহাদির আপনি বলেন। এখানে যেটা বুঝলাম আর কি, কম্পাইলার মিন্স আমরা যে প্রোগ্রামটা করবো এটাকে হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিবে, এটা কনভার্টার হিসেবে কাজ করতেছে কম্পাইলারটা। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আর কি বুঝতে পেরেছেন। ঠিক আছে, দেখেন এটার একটু আমি ডেফিনিশন। একটু বলতে যাচ্ছি, জি জি হ্যাঁ স্যাম বলেন। এটা হচ্ছে লাইক এরর, লাইক যদি কোনো এরর থাকে তাহলে ওটা হচ্ছে ডিটেক্ট করে এরকম। এরর ডিটেক্ট করার জন্য ডিবাগার আছে, কিন্তু কম্পাইলারের কাজটা কিন্তু আলাদা, ঠিক আছে? এরর মানে এটা রান করে, হ্যাঁ রান করে কি করে বুঝিয়ে দেয় আর কি, কম্পিউটার সেটা মানে বুঝতে পারে ওইভাবে রান করে, রাইট? কনভার্টিং। হ্যাঁ রান করে, কম্পাইলার প্রোগ্রামটাকে রান করে, আমরা যেটা লিখি সেটাকে রান করে কম্পিউটারকে সেটা বুঝিয়ে দেয়, রাইট? ওকে, সো আমরা একটু ডেফিনেশনটা আরেকটু দেখি এটা। ওকে, দ্য কম্পাইলার কম্পাইলস দ্য সোর্স কোড। আমরা যে কোডটা লিখি অর্থাৎ টেক্সট এডিটরে আমরা যে কোডটা টাইপ করব, দিস উইল কল সোর্স কোড। আমরা যেটা টাইপ করব লিখবো এটা হচ্ছে আমাদের সোর্স কোড ইনটু, আচ্ছা দ্য কম্পাইলার কম্পাইলস, এই সোর্সটাকে সে কম্পাইল করে ফেলে ইনটু ফাইনাল এক্সিকিউটেবল প্রোগ্রামস, একটা ফাইনালি প্রোগ্রামের জন্য সেটা এক্সিকিউটেবল করে ফেলে। The most frequently used and free available compiler is the GNU C++ compiler. So আমরা যে টেক্সট এডিটরটা ইউজ করব সেটা নোট প্লাস প্লাসও হতে পারে, সাবলাইনও হতে পারে, আবার আমরা আইডি ইউজ করতে পারি যেমন কোড ব্লকস। সো এইটার জন্য যদি কম্পাইলার না থাকে, কম্পাইলার যদি ইনস্টল না করি, ইট উইল নট ওয়ার্ক। সো আমার কম্পাইলার ইনস্টল করতে হবে। সো এই জিনিসটা আমরা করব। সো আমরা কম্পাইলার সম্পর্কে একটা ধারণা রেখেছি। ওকে, সো আমার কি দরকার? টেক্সট এডিটর দরকার, দেন কম্পাইলার দরকার। ওকে, সো আমরা একটা বিষয় কোড রান করার জন্য আমাকে এডিট করতে হবে বা টাইপ করতে হবে, কম্পাইল করতে হবে, ডিবাগ করতে হবে। হ্যাঁ, সো এই তিনটা জিনিস আমার প্রয়োজন রয়েছে আমি যখন প্রোগ্রামিংটা করব। হ্যাঁ, সো এই তিনটা জিনিস একই সাথে আমরা আইডিই তে পাবো। আইডিইটা হইতেছে কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট একটা এনভায়রনমেন্ট সফটওয়্যার, একটা সফটওয়্যার যেটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যার মধ্যে সব ধরনের সাপোর্ট আছে। এটা ডিপেন্ড করে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতেছি সেটার জন্য একটা আইডিই তৈরি করা আছে। যেমন আইডির উদাহরণ দিতে পারি ইক্লিপস একটা আইডি, দেন অ্যান্ড্রয়েড স্টুডিও একটা আইডি। হ্যাঁ,
অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করা যায়, ওখানে অ্যান্ড্রয়েড অ্যাপস এর জন্য সব ধরনের সাপোর্ট দেওয়া আছে, ওটা একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো আমরা আজকে সি প্রোগ্রামিং এর জন্য একটা আইডি ইউজ করব, সেটা হচ্ছে কোড ব্লকস। সি প্রোগ্রামিং এর জন্য আমরা আইডি ইউজ করব, সেটা হচ্ছে কোড ব্লকস। আচ্ছা, কোড ব্লকস আমরা ডাউনলোড করব এবং কম্পাইলার হিসেবে আমরা এটা ডাউনলোড করে ফেলবো। আচ্ছা, সো এই দুইটা সেটআপের জন্য যা যা প্রয়োজন আমরা এখন করব। তার আগে আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন করব, কারণ আমি যে ক্লাসটা নিলাম আপনারা বুঝতে পারছেন কিনা এটা তো একটা বিষয়। আমি কিন্তু যেটা পছন্দ করি, ক্লাস টাইম সব রেসপন্সটা পছন্দ করি। তাই বলে আনমিউট করে সবাই ইয়ে করে ফেলবেন, ক্লাসের মধ্যে একটা নয়েজ হবে, এটা না। বাট আমি রেসপন্স পছন্দ করি, আমি ক্লাস নিব সাথে সাথে রেসপন্সটা চাই। হ্যাঁ, এটা আমি প্রত্যেকটা ক্লাসেই মোটামুটি করি। সো আমি যতটুকু পড়াবো বা যতটুকু আমরা শিখবো সেখান থেকে আমি প্রশ্ন করব। হ্যাঁ, আপনারা এই জন্য মনোযোগ দিয়ে কিন্তু ক্লাসটা করবেন। আপনাদের কাছে আমি প্রশ্ন করব। তো আমি প্রশ্ন করতে চাই, এখন পর্যন্ত যেটুকু আমি বুঝিয়েছি এর মধ্য থেকে কারো কোনো প্রশ্ন আছে কি সেটা আগে জিজ্ঞেস করতে চাই। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে এটুকু যতটুকু আমি বুঝিয়েছি? ফ্রিলি বলবেন। স্যার এখন এটা আরেকটু আগাইলে তারপর বুঝতে পারবো যে আরো প্রবলেম যদি থাকে। ঠিক আছে, সেটা ঠিক আছে। এখন পর্যন্ত যদি কারো আচ্ছা, এখন পর্যন্ত যদি প্রবলেম না থাকে দ্যাটস ফাইন, এটাই চাচ্ছিলাম। ওকে, নো স্যার লিখেছেন। আচ্ছা, এই জিনিসটা কমেন্টেই লিখবেন আর কি, প্রবলেম না থাকলে এটা কমেন্টেই লেখাটাই বেটার, কারণ নয়েজ আসছে আর কি। আচ্ছা, এখন আমি এখান থেকে কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা ভাইয়া, এখানে যে একটা জিনিস দেখছিলাম জিএনইউ, জিএনইউ টা দিয়ে কি বোঝানো হয়েছে? আচ্ছা, জিএনইউ সি প্লাস প্লাস, এটা হইতেছে কম্পাইলার, এটা একটা কম্পাইলারের নেম। এটা সি এবং সি প্লাস প্লাস এর জন্য এই কম্পাইলারটা জিএনইউ ব্যবহার করা হয় এবং এটা ফ্রি। আচ্ছা, স্যার একটু ডিবাগটা বলবেন, মানে কি ডিবাগ? ডিবাগটা, আচ্ছা, ডিবাগ বলতে বেসিক্যালি এই প্রোগ্রামটা রাইট আছে কিনা, কোনো ভুল আছে কিনা, এই বিষয়টাকে মূলত বোঝাচ্ছে ডিবাগিং। হ্যাঁ, প্রোগ্রাম যেটা আমি লিখছি সেটা ঠিক আছে কিনা, আমি জাস্ট কম্পাইল করলে তো হবে না, এটা ডিবাগিং বলে আর কি, ডিবাগ সেক্টরটা এখানে যায়। আচ্ছা, এখন আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন করব, যেমন আয়ান আল হাসান আছে। আয়ান আল হাসান, আপনি আছেন? ইয়েস স্যার, আছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আহ, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপের জন্য দুইটা জিনিস দরকার আছে, সেটা কি বলেন? স্যার ইয়েস স্যার। টেক্সট এডিটর এন্ড কম্পাইলার। ভেরি গুড, ভেরি গুড, নাইস, থ্যাংক ইউ। হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, পেরেছেন। ওকে, টেক্সট এডিটর সম্পর্কে একটু পড়ে নেই, যেহেতু আমি স্লাইডে রেখেছি, উই ক্যান। আচ্ছা, টেক্সট এডিটরটা কি? দিস উইল বি ইউজড টু টাইপ ইওর প্রোগ্রাম। দিস উইল বি ইউজড to type your program. Examples of few editors include Windows Notepad, operating system edit command. আচ্ছা, কিছু কিছু এডিটর আছে আর কি। সো সি প্রোগ্রাম আমরা যখন করব, the files you create with your editor are called the source files. এই যে যেটা দিয়ে আমি ফাইল মানে যেটা আমি প্রোগ্রাম লিখব এবং যে ফাইলটা হবে এটাকে বলা হচ্ছে সোর্স ফাইল। অর্থাৎ আমি যেখানে টাইপ করে প্রোগ্রামটা লিখতেছি সেটা যে ফাইলটাতে সেভ থাকতেছে সেটা আমি বলবো সোর্স ফাইল। and they contain the program source code, এবং এটা সোর্স কোড বহন করে। the source files for C programs are typically named with the extension .c। অর্থাৎ আমরা যখন সেভ করব ফাইলটা, আমরা যখন ফাইলটাকে সেভ করব তখন এক্সটেনশন থাকে, এক্সটেনশনটা .c। এক্সটেনশন বলতে আমরা কি বুঝি? এক্সটেনশন কি? এই যে এখানে আমার কোর্স কিন্তু অনেক আছে, হ্যাঁ, আমার কোর্সের ইয়ে দেওয়া আছে। এই যে দেখেন এক্সটেনশন, এক একটা এক্সটেনশন কোনটা দেখেন, আমি এখানে প্রপার্টিসে যাই।
এক্সটেনশনটা দেখাচ্ছে না। আচ্ছা যাই হোক, এখানে এক্সটেনশন আমি আচ্ছা এখানেও দেখতে পাচ্ছি না। যাই হোক, এই এক্সটেনশন গুলো হচ্ছে ডক্স ফাইল থাকে। এই মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে এটা ডক্স ফাইল হিসেবে এক্সটেনশন থাকে। হ্যাঁ, সো কোনো কিছু যখন আমি সেভ করতে যাব, বিশেষ করে প্রোগ্রামিং এর কথা বলছিলাম, অর্থাৎ প্রোগ্রামিং এর ক্ষেত্রে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমি যখন সেভ করতে যাব, এটার এক্সটেনশন লাস্টের যেটা থাকে ডট, আমি যেমন এই ওয়ার্ড ফাইলগুলোর কথা বললাম, এটার এক্সটেনশন হচ্ছে ডট ডক্স। হ্যাঁ, আর সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা হবে ডট সি, এটা হবে ডট সি। এই ধরনের বিভিন্ন ফাইলের কিন্তু বিভিন্ন এক্সটেনশন আছে। যেমন আপনি একটা ছবি সেভ করবেন, সেটার কিন্তু এক্সটেনশন ডট জেপিইজি, ডট পিএনজি। এগুলো কি আপনারা খেয়াল করেছেন? ইয়েস স্যার। এই যেটা হচ্ছে এক্সটেনশন, সেই এক্সটেনশনটা জি স্যার। ডট সি হবে। হ্যাঁ, আমি এটা একেবারে বেসিক থেকে বলতে চাচ্ছিলাম, ডট সি হবে। সো আশা করছি আমরা এই পর্যন্ত বুঝেছি। এখন আমাদের এনভায়রনমেন্ট সেটআপের পালা। এনভায়রনমেন্ট সেটআপের জন্য আমাকে কিছু ফলো করতে হবে। কি ফলো করতে হবে দেখি? কোড ব্লকসটা আমাকে ডাউনলোড করতে হবে। ওকে, সো কোড ব্লকসটা ডাউনলোডটা আমরা করব। সেক্ষেত্রে আমি আপনাদের কোড ব্লকসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা এটা ডাউনলোড করব, বা এখানে একটা লিংক দেওয়া আছে, কোড ব্লকসেরই লিংক দেওয়া আছে, সেই লিংকটা ওপেন করি, কপি লিংক করি। স্যার আমরাও কি করব? হ্যাঁ, তোমরা করবে, আমি একটু দেখাই, তোমাদের লিংকটাও দিয়ে দিচ্ছি। দাঁড়াও। আচ্ছা, এখানে কোড ব্লকস আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে এটা সেটআপ করে ফেলবো। এখানে কি আছে? সেটআপ মিনজিডব্লিউ আছে, মিনজিডব্লিউ এখানে আছে, ভেরি গুড। আচ্ছা, আমরা এখান থেকে আপডেটটা এখান থেকে ডাউনলোড করে ফেলবো। হ্যাঁ, সব উইন্ডোজের জন্য, এটা মাইক্রোসফট উইন্ডোজের জন্য। আপনাদের এখানে নিশ্চয়ই কারো ম্যাক ইউজ করছেন, এরকম কি কেউ আছেন? আচ্ছা, আশা করছি নেই। সো আমরা এখান থেকে ডাউনলোড করে ফেলবো। আমি এখানে ক্লিক করি। আচ্ছা, এখানে ক্লিক করলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে আর কি। আমি আপনাদের লিংকটা দিচ্ছি এখনই, সমস্যা নেই। ইওর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি। আমার একটা ডাউনলোড স্টার্ট হবে কিছুক্ষণের মধ্যে। স্যার একটু লিংকটা চ্যাটে দিয়ে দেন। দিচ্ছি, দাঁড়াও, দিচ্ছি, আমি দেবো, সবকিছুই দেবো। আচ্ছা, এই যে দেখেন, আমার কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আমার একটা ডাউনলোডের প্রয়োজন নেই, কারণ আমার তো ডাউনলোড আছে। আচ্ছা, একটু কাইন্ডলি আনমিউট করবেন সবাই, সরি মিউট করবেন সবাই, মিউট করবেন কাইন্ডলি। আচ্ছা, এখন আমি ডাউনলোড লিংকটা আপনাদের এখানে দিচ্ছি, আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে ফেলবেন। হ্যাঁ, সরাসরি লিংকটা দিয়েছি, এখানে ক্লিক করলে আশা করি এই ফোর্স কোডটা পাবেন, সোর্স ফোর্স লিংকটা পাবেন আর কি। দেখেন, আমি চ্যাট বক্সে এই লিংকটা দিয়ে দিছি। সো এখান থেকে আপনারা ডাউনলোড করে ফেলবেন, আপনারা ডাউনলোডে দিয়ে দেন। পাশাপাশি আচ্ছা, পাশাপাশি আমরা অন্য কাজে এগোবো। হ্যাঁ, আচ্ছা, সবাই এটা ডাউনলোড করে দেন। হ্যাঁ, যারা ডাউনলোডে ক্লিক করেছেন এবং ডাউনলোড হচ্ছে, তারা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে লিখবেন ডান। যারা ডাউনলোডে ক্লিক করেছেন এবং ডাউনলোড হচ্ছে, তারা ডান লিখবেন। অনেকেরই হচ্ছে, ভেরি গুড। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার আসি, মিউট করেন, কাইন্ডলি মিউট করেন প্লিজ। আচ্ছা, এবার বিষয় হচ্ছে আমার কি দরকার? কম্পাইলার কোনটা লাগবে? জিসিসি প্লাস প্লাস, জিসিসি আমার এটা লাগবে, সি সি প্লাস প্লাস যেটা। নোট, টু ইনস্টল জিসিসি অন উইন্ডোজ ইউ নিড টু ইনস্টল মিনজিডব্লিউ। এটা আমার ইনস্টল করতে হবে। এইটা ইনস্টল করলে অটোমেটিক্যালি আমি এই জিসিসিটা ইনস্টল করতে পারবো এটার সাথে সাথেই। সো এই জিনিসটা ইনস্টল আমার করার জন্য আরেকটা লিংক আছে, সেই লিংক থেকে আমি এটা ইনস্টল করে ফেলবো। লিংকটা একটু কপি করি,
কপি হেয়ার। আচ্ছা আচ্ছা, so এখান থেকে করি। হ্যাঁ, এটার লিংক আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এটাও ডাউনলোড হয়ে যাচ্ছে। সরি, কোড ব্লকসই তো আসলো নাকি? আচ্ছা, এই যে মিন জিডব্লিউ, হ্যাঁ, জিএনইউ ফর উইন্ডোজ, এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব। এটা ডাউনলোড করে ফেলবো। আমি ডাউনলোড করেছি, এজন্য এটাতে ক্লিক করলাম না। এই লিংকটাও আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, এটা খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে, হ্যাঁ, কারণ এটা সম্ভবত খুব ছোট সাইজ। এটা সাইজটা কত এটা একটু দেখি। সাইজটা এটা অনেক ছোট আর কি। এটা যাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে, আমি লিংকটা দিয়ে দিছি। এইটা যাদের ডাউনলোড কমপ্লিট হবে তারা কাইন্ডলি আমাকে বলবেন যে ডান। এটা যাদের ডাউনলোড কমপ্লিট হবে তারা এখানে ডান লিখবেন। এটা দ্রুত কমপ্লিট হবে, এটা অনেক ছোট ফাইল। আচ্ছা, এইটা আমাদের ইনস্টল হওয়ার পর, এটা আমাদের ডাউনলোড হওয়ার পর এটাকে একটু ইনস্টল করতে হবে সিস্টেমেটিক ভাবে। সেই ইনস্টলেশনটা আমরা দেখব কিভাবে করতে হচ্ছে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। এটাতে আশা করছি বেশি সময় লাগবে না। আচ্ছা, অনেকের হয়ে গেছে। আয়ানের হয়েছে, আজানের হয়েছে, তারপর আরো দেখতে পাচ্ছি। আমি আরো কয়েকজনের চাচ্ছিলাম হয়ে যাক। সবারই হয়ে গেছে। আচ্ছা, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, 6 জনের হয়েছে। বাকিরাও একটু দ্রুত করে ফেলেন। নেট প্রবলেম না থাকলে আশা করি এটা হয়ে যাবে। শোনা যাচ্ছে না স্যাম, আপনার কথা শোনা যাচ্ছে না স্যাম। টেক্সট বক্সে চ্যাট বক্সে লিখে দেন, শোনা যাচ্ছে না স্যাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, আই ডিসকানেক্টেড। মানে কি আপনার কম্পিউটারে ডিসকানেক্ট, আপনি ফোনে আছেন এরকম কিছু? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ লিংক দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, সো এটা করে ফেলেন। আচ্ছা, ডাউনলোড যখন করবেন, এই যে আমি এটা ডাউনলোড করেছি, যেমন এটা ফাইলটা এখানে আছে, আমি ইনস্টলটা দেখাবো। ক্লাস রেকর্ড কি অন আছে? হ্যাঁ, অন আছে। আচ্ছা, আচ্ছা স্যাম, তুমি একটু মাইকটা একটু মিউট করো। আচ্ছা ওকে, আশা করছি আমাদের ইনস্টল হয়ে গেছে। এবার আমরা মিন জিডব্লিউ এটা একটু সেটআপটা দেখব। এখানে ডাবল ক্লিক করব, ঠিক এরকম আসবে। আচ্ছা, সো ইনস্টলে ক্লিক করব, কন্টিনিউ করব। আমার ইনস্টল আছে অলরেডি, এজন্য আমাকে দেখাচ্ছে
কপি অফ মিনজাবল ইনস্টল ইন দ্য ডিরেক্টরি লাইব্রেরি। আচ্ছা, আমি এটা কাজ করি, এটা রিইনস্টল দিই, আবার ইনস্টল দিই, দিলাম, ঠিক এরকম আসবে। দেখেন, আপনি এটা ফলো করেন আপনারা সবাই, আমি যেভাবে করছি। আচ্ছা, ঠিক আছে, আমার এখানে দেখা যাচ্ছে হয়ে গেছে, আমি কন্টিনিউ করি। আচ্ছা, কন্টিনিউ করলে আমার দেখেন এখানে কিন্তু টিক চিহ্ন দেখাবে এরকম। আমি যদি ক্লিক করি এগুলোতে, এই যে দেখেন মার্ক ফর ইনস্টলেশন, আপনারা এই যে আমি যেটাতে ক্লিক করেছি MinGW32 বেস, MinGW32 GCC G++ এবং এই যে কয়েকটা, এগুলোতে আপনারা মার্ক করে দিবেন। ঠিক কিভাবে করবেন, আমার এগুলো ইনস্টল হয়ে গেছে এই জন্য এগুলোতে গ্রিন কালার হয়ে আছে। হ্যাঁ, আমি আবার বলছি, দেখেন আমি যেগুলোতে ইনস্টল করে ফেলেছি সেগুলোতে আপনারা ক্লিক করে রাইট ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে মার্কে ক্লিক করবেন, ঠিক এরকম দেখাবে আপনাকে। মার্ক করলে ঠিক এরকম দেখাবে, ঠিক এরকম দেখাবে। ক্লিক করার পর আপনি ইনস্টল দিয়ে দিবেন। আমরা এখানে ক্লিক করবেন, সরি। আচ্ছা, ক্লিক করার পর ইনস্টলেশনে ক্লিক করবেন। এখানে মার্ক করার পর ইনস্টলেশনে ক্লিক করে অ্যাপ্লাই করবেন। ওকে, আচ্ছা। সো এগুলো কিন্তু মার্ক করবেন না। মার্ক কোনগুলো করবেন, যেগুলো আমার গ্রিন করা আছে সেগুলোকে আপনারা মার্ক করে ফেলেন। এই যে এই চারটা আমার গ্রিন করা আছে, এই চারটাকে আপনারা মার্ক করে ফেলেন। এই চারটাকে আপনারা মার্ক করে ফেলেন। মার্ক করে ইনস্টলেশন করে অ্যাপ্লাই, এই কাজটা কাইন্ডলি করে ফেলেন। আমার মনে হয় আমার হয়ে গেছে। এখন হচ্ছে সাবমিট রিকোয়েস্ট অথবা ক্যান্সেল রিকোয়েস্ট, আমি কোনটাতে ক্লিক করব? কোথায় রিকোয়েস্ট আপনার এখানে? এমএস দা ইন ইন দ্য জি, বুঝতে পারছি না। মানে আপনার যেটা ইনস্টল করছেন না, ওটা আমি এখন ইনস্টল করে ফেলেছি। এখন মানে এটা হচ্ছে 100% দেখাচ্ছে। তো এখন দেখেছে যে লাইক একটা জিনিস দেখাচ্ছে, ওটা হচ্ছে সাবমিট রিকোয়েস্ট ক্যান্সেল রিকোয়েস্ট। কোনটা ক্লিক করব? অ্যাক্সেস রিকোয়েস্ট করেন। ওকে, তারপরে তারপরে দেখেন এই উইন্ডোটাতে আসছেন কিনা। এই উইন্ডো, জি, আপনি এই উইন্ডোটাতে আসছেন কি? মানে আমি সাবমিট রিকোয়েস্ট দেওয়ার পরে আমি না। আচ্ছা, ঠিক আছে স্যাম, আমি আপনার স্ক্রিনটা শেয়ার করে দেখতেছি, একটু ওয়েট। আচ্ছা, যার ও শেষ এখন আসছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আপনি যেটা করবেন, এই যে আমি যেগুলো গ্রিন দেখতে পাচ্ছেন, এই গ্রিন গুলোকে মার্ক, আমি যেগুলোকে গ্রিন দেখতে পাচ্ছেন এগুলোকে আপনি মার্ক করবেন। ঠিক এই যে রাইট ক্লিক মার্ক, এইভাবে এই গ্রিন চারটাকে আপনি মার্ক করে ইনস্টলেশন অ্যাপ্লাই চেঞ্জেস এটা করবেন। এটা আস্তে আস্তে টাইম নিবে, একটু অ্যাপ্লাই হবে আর কি। আচ্ছা, লাইক আমি একটা করে দেখাই, অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাই এর ব্যাপার, অ্যাপ্লাই এইভাবে হতে থাকবে। আমার এটা দরকার নেই, তারপরেও করছি আর কি। আচ্ছা, এই জিনিসটা যার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, এবং আমার মতো এরকম
সবুজ কালার চারটা আসবে, আপনারা কাইন্ডলি এখানে ডান লিখেন। আপনারা কাইন্ডলি এখানে ডান লিখেন। যাদের এটা কমপ্লিট হয়ে যাবে আপনারা এখানে ডান লিখবেন। আচ্ছা, একটু মিউট করে ফেলেন, যারা আনমিউট করে আছেন কাইন্ডলি একটু মিউট করে ফেলেন। ওকে, এখন হচ্ছে করে ফেলেছি। আচ্ছা, আপনার এখন এটা ডাউনলোড হচ্ছে, এখন আচ্ছা, ডাউনলোড ভেরি গুড, এটা কমপ্লিট হোক। চারটা জিনিস ডাউনলোড হবে, এটা 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 এটা, ওকে? ওকে। আচ্ছা, এই চারটা জিনিস কিন্তু আপনি সিলেক্ট করে ইনস্টল অ্যাপ্লাই করেছেন তো? এই চারটা জিনিস আপনাকে সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ভেরি গুড। এখন সবাই একটু মিউট করে রাখি, হ্যাঁ? আচ্ছা, এটা আমারটা হচ্ছে 26%, আমি তো দিলাম ফরট্রান দিয়েছি আর কি, এটা প্রয়োজন নেই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আজান আল হাসানের হয়ে গেছে এটা। আরো যদি কারো হয়ে থাকে কাইন্ডলি এখানে ডান লিখবেন। আচ্ছা, আর কারো হয়নি? আচ্ছা, স্যার প্লিজ ক্যান ইউ অ্যাগেইন শো হাউ টু ইনস্টল দ্য টিক ফাইল। এই যে দেখেন, এই যে যে আমার দরকার কোনটা, এই যে এইটা মিনজিডব্লিউ বেস, তারপর মিনজিডব্লিউ জিসিসি জি প্লাস প্লাস এবং অবজেক্ট যেটা লেখা আছে এটা দিবেন, এবং এইটাও দিতে পারেন। কিভাবে করবেন, এগুলোতে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর দেখবেন ওখানে মার্ক লেখা আছে, মার্কে ক্লিক করবেন। মার্কে ক্লিক করার পর যখন এটা হয়ে যাবে ইনস্টলেশনে ক্লিক করবেন, ওখানে অ্যাপ্লাই, ইনস্টলেশনে অ্যাপ্লাই। স্যার এটা তো ডাউনলোড হইতেই আছে। আচ্ছা, এটা একটু টাইম নেবে যে ভাইয়া, এটা একটু টাইম নেবে। আপনারা তো তিনটা একসাথে ইনস্টল দিয়েছেন, আপনারা তো তিনটা একসাথে ইনস্টল দিয়েছেন, টাইম নেবে একটু। স্যার একটাই দিছি। একটা দিছো? একটা দিছো? জি স্যার। আচ্ছা, সমস্যা নেই, অনেক টাইম লাগছে। আপনারা তো সমস্যা নেই, ডাউনলোড করুন। আমারটাতেও তো টাইম লাগছে, আমারটাতেও তো টাইম লাগছে। আচ্ছা ঠিক আছে স্যার। আমার সবগুলো একসাথে ডাউনলোড করতে দিছি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, এক এক করে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে যেমন আমার একটা হয়ে গেছে, হয়ে গেলে কিন্তু ক্লোজ এরকম লেখা আসবে, আমি ক্লোজ করে দেব। আমার এটা হয়ে গেছে এর জন্য দেখেন ব্লু হয়ে গেল। আপনারা কিন্তু এইটা করার দরকার নেই, এটা কিন্তু আমি রিমুভ করে দিচ্ছি, দেখেন এটা করার কোনো প্রয়োজন নেই। রিমুভাল, রিমুভ করে দিয়েছি, রিমুভ, এত কিছু দেখার দরকার নেই। আচ্ছা, মিউট করেন কাইন্ডলি, মিনজিটা স্পেস একটু মিউট করেন, জি প্লাস প্লাস অবজেক্ট, এটা এই চারটা দিবেন আপনারা, আপনাদের ডাউনলোড হোক, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইটা ডাউনলোড হোক, এবং আপনাদের কি কোড ব্লকস ইনস্টল হয়েছে?
যাদের কোড ব্লকস ইনস্টল হয়েছে একটু টেক্সটে লিখেন যে কোড ব্লকস ইনস্টলড, এটা একটু টেক্সটে লিখেন। স্যার ডাউনলোড হয়েছে। ও সরি, ডাউনলোড হয়েছে এটারই কথা বলছি। কোড ব্লকস যাতে ডাউনলোড হয়েছে তারা একটু লেখেন যে ডাউনলোডেড। I have downloaded CodeBlocks already. Okay, very good. Sir, CodeBlocks download হয়েছে। আচ্ছা, CodeBlocks downloaded, very good. আচ্ছা, CodeBlocks-টা ইনস্টলে খুব একটা আহামরি কোনো ঝামেলা নেই। আমি একটু দেখি আমার ডাউনলোড করা আছে কিনা। CodeBlocks-টা ডাউনলোড করা আছে কিনা একটু চেক দিচ্ছি। না, আমার মনে হয় না নেই ডাউনলোড করা। আমি হয়তো ডাউনলোড করে ডিলিট করে দিয়েছি, এরকম কিছু হবে। আচ্ছা, ওকে, ভেরি গুড। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, কোড ব্লকসটা ইনস্টল করাটা খুব একটা ডিফিকাল্ট কিছু না আর কি, খুব সহজে ইনস্টল করতে পারবেন। আমি তো কোড ব্লকসটা ডাউনলোড দিলাম না, দেখি টাইম লাগবে কিনা। আমার ডাউনলোড করা আছে কোড ব্লকস, মানে ইনস্টল করা আছে। আচ্ছা, আপনারা একটু কোড ব্লকসটা ইনস্টল দিয়ে দেন, ইনস্টলে ক্লিক করেন। ও, কোড ব্লকস আমার ইনস্টল হয়ে গেছে নাকি? হ্যাঁ, ইনস্টল 35। আচ্ছা, হ্যাঁ, ইনস্টল হচ্ছে, 5 মিনিট নেবে। আচ্ছা, আপনারা কোড ব্লকসটা ইনস্টল দিয়ে দেন, এটাতে কোনো ঝামেলা নেই। আমি যেভাবে MinGW এগুলোতে ঝামেলা ছিল, এটাতে ঝামেলা নেই। বাট একটু অপেক্ষা করতে পারেন, একটু অপেক্ষাই করেন। আমি ইনস্টল দিয়ে একসাথেই দেব। এখানে 2 মিনিটস লেফট, আমার 2 মিনিট লাগবে ডাউনলোড হতে। আমার অ্যাকচুয়ালি আমার কোড ব্লকসটা ওপেন করা আছে। আচ্ছা, কোড ব্লকস যাদের আসলে ডাউনলোড হয়ে গেছে আপনারা চাইলে ইনস্টল দিতে পারেন। হ্যাঁ, এটা ইনস্টলে খুব একটা ঝামেলা নেই। আপনারা যাদের কোড ব্লকস ডাউনলোড হয়েছে ইনস্টল দিতে পারেন। এখানে ইনস্টলে কোনো কষ্ট নেই, নর্মাল ইনস্টলেশনের মতো জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, অ্যালাউ করবেন, হয়ে যাবে। নিজেদেরও কিছু ইনস্টল করা শিখতে হবে, প্রবলেম ফেস করতে হবে। প্রবলেম যদি ফেস না করি তাহলে শিখতে পারবো না। আপনারা যদি ইনস্টলেশন করতে বা কোনো প্রজেক্ট করতে ফেল করেন, দ্যাটস ফাইন, কনগ্রাচুলেশন, বিকজ অফ ফেল না করলে কোনো কিছু শেখা যায় না। আপনি ফেল করছেন মানে আপনি নতুন কিছু শিখছেন, এটা বুঝতে হবে। সো নিজে থেকে ট্রাই করাটা এটা অনেক ভালো। আচ্ছা, সো আমারটা অলরেডি হয়ে গেছে, আর 1 মেগাবাইট লাগে ইনস্টল হতে, ডাউনলোড হতে। আচ্ছা, আর আমরা যেটা কাজ করছিলাম এই MinGW এর, এটা কি হয়ে গেছে? এটা যদি কারো হয়ে থাকে একটু চ্যাট বক্সে লিখবেন MinGW ডান। এই চারটা যদি হয়ে থাকে 1 2 3 4 MinGW ডান, এটা লিখে দিবেন। আচ্ছা, আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে, কোড ব্লকসটা আমার ডাউনলোড হয়ে গেছে। তার আগে আমি আপনাদেরকে একটু দেখে আসি কার হয়ে গেছে। আচ্ছা, আই হ্যাভ ইনস্টল অলরেডি মানে, আচ্ছা, MinGW আজানের হয়ে গেছে, ভেরি গুড আজান। কোড ব্লকসও হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, কোড ব্লক MinGW হয়ে গেলে ডান লিখেছেন, এইভাবে MinGW যাদের হয়ে যাবে সকলেই চ্যাট বক্সে MinGW ডান এই কথাটা লিখবেন, এবং কোড ব্লকসটা যাদের ইনস্টল হয়ে গেছে তারা লিখবেন কোড ব্লকস ইনস্টলড, কোড ব্লকস ইনস্টলড এভাবে লিখবেন। ভেরি গুড আজান।
আচ্ছা, সো আমি একটু দেখি কোড ব্লকসটা আবার ইনস্টল দেই, আপনাদের জন্য তো সবকিছু নতুন ভাবেই করতে হচ্ছে। আচ্ছা, এই যে আমার কিন্তু কোড ব্লকস ইনস্টল দেওয়ার সময় আমি কি করব, কোড ব্লকসের যে ফাইলটা এসেছে এটাকে ডাবল ক্লিক করব, এটাতে ওপেন করব। আমি কোড ব্লকসের ফাইলটাকে এখানে আমি ডাবল ক্লিক করব, তখন এরকম একটা উইন্ডো আসবে। আমার প্রথমে পারমিশন চাইবে উইন্ডোজে, আপনারা পারমিশনে ইয়েস দিয়ে দিবেন এবং তারপরে এরকম একটা উইন্ডো আসবে, সেখানে নেক্সট নেক্সট এবং যেগুলো করা আছে এগুলো সবকিছুই ওকে, নেক্সট নেক্সট। এই দেখেন ইনস্টল হচ্ছে, আমার কিন্তু ইনস্টল আছে, আবার হয়ে যাচ্ছে। কি আর করার। অনেক ফাস্ট। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও? ইয়েস, ওপেন করি। ইনস্টলেশন কমপ্লিট দেখাচ্ছে। আচ্ছা, এই যে আমার কোড ব্লকস, নেক্সট, ফিনিশ। এখানে ফিনিশে আমি ক্লিক করব এবং কোড ব্লকস কিন্তু আমার ওপেন হয়ে গেছে। আচ্ছা, তার আগে আমি আপনাদের দিকে একটু দেখে আসি কি অবস্থা। আচ্ছা, মিরর এন্ড কোড ব্লকস ডান, মিনজিডব্লিউ ডান। আচ্ছা, অনেকেরই হয়ে গেছে, ভেরি গুড, সবাই ঠিকঠাক মতো করতে পারছেন, দ্যাটস গুড। কিন্তু লক্ষ্য রাখতে হবে এই মিনজিডব্লিউ তে এই কয়েকটা যেটা আমি বলেছি 1 2 3 4, এই চারটা জিনিস যেন অবশ্যই গ্রিন কালার হয়ে থাকে। গ্রিন কালার যদি হয়ে থাকে দ্যাটস ফাইন, আপনি ইনস্টল হয়ে গেছে, আপনি আপনি ক্লোজ করে দিতে পারেন। বাট এটা ইনস্টল না থাকলে আপনার কিন্তু কোড ব্লকসে কোড রান হবে না। ওকে, সো ভাই আমার এখানে একটা ইয়েতে আপনার গ্রিন হয় নাই, তিনটাতে হয়েছে বাট একটাতে হয় নাই। ওইটা দিয়ে দেন, ইনস্টল দিয়ে দেন। আর ওইটা ইনস্টল হয়েছে বাট এটাকে গ্রিন অন্য কালার দেখাচ্ছে আর কি, গ্রিন কালার দেখাচ্ছে না। কোনটা? হচ্ছে MSYS স্পেস BAS স্পেস। আচ্ছা, এটা না হলেও চলবে, সমস্যা নেই। ওকে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আশা করছি সকলের হয়ে গেছে, আশা করছি সকলের হয়ে গেছে, ভেরি গুড। সো দিস ইজ কোড ব্লকস। কোড ব্লকসটা ঠিক এরকম হবে। আপনারা যেটা করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এমটি ফাইল নেবেন, ভেরি গুড। আচ্ছা, সেই ফাইলটাকে আপনি প্রথমত সেভ করে ফেলেন। সেভ করার জন্য সেভ ফাইল, দেখেন আমাদের কিন্তু এক্সটেনশন ডট সি দিতে হয়, বাট কোড ব্লকস আমরা এই আইডিই যে ইউজ করতেছি এটা অটোমেটিক সি সি প্লাস প্লাস ফাইল কিন্তু নিয়েই থাকে। সি 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 প্লাস প্লাস ফাইল মানে ডট সি দিয়ে সেভ করতে হয়, এটা অটোমেটিক নিয়ে নেয়। সো প্রথমে আমরা এটা করি, আমি নাম স্যার, হ্যাঁ আমি নাম ফাইল অ্যাসোসিয়েশনে কি ডিফল্ট রাখবো? এই ডিফল্ট এটা সি সি প্লাস প্লাসই থাকবে, এটা করতে হবে, অন্য ফাইল দেওয়া যাবে না, কাজ করবে না, সি সি প্লাস প্লাসই থাকবে। আচ্ছা, এটা আপনাদের নাম যে কোনো কিছু দিতে পারেন, আমি আমার নাম দিলাম, ফাইল যে কোনো নামে সেভ করতে পারেন, আমি দিলাম ওকে। সো আমাদের আশা করি কাজ হয়ে গেছে, মানে এনভায়রনমেন্ট আমরা সেটআপ করে ফেলেছি। সো আমরা কি করলাম, আমরা প্রথমে কম্পাইলার ইনস্টল করলাম। প্রথমত আমরা মিনজিডব্লিউ ইনস্টল করেছি। মিনজিডব্লিউ তে আমরা দেখেন এই যে জিএনইউ সি সি প্লাস প্লাস এর জন্য জিসিসি, এই যে এটা আমরা ইনস্টল করে ফেলেছি। এই যে যেটা জিএনইউ সি সি প্লাস প্লাস, এখানে কিন্তু লেখা আছে জিএনইউ সি সি প্লাস প্লাস, এটা কিন্তু লেখা আছে দেখেন, এটা আমরা ইনস্টল করেছি। তারপর তারপর কোড ব্লকস ইনস্টল করেছি। আমাদের আজকে এনভায়রনমেন্ট সেটিংয়ের কাজ মোটামুটি শেষ। এরপর আমরা ফার্স্ট কোড হিসেবে আজকে রান করব এটা। আমি এটা লিখেছি, এটা একটু কপি করি। স্যার 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 আমার MinGW টা হচ্ছে না কি স্যার। কিভাবে হচ্ছে না? স্যার এখনো স্যার হচ্ছে কিন্তু মানে অনেক দেরি লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, এটা দেরি লাগুক, হোক না, সমস্যা নেই তো, এখনই হতে হবে এমন তো কথা নাই। আপনি সময় লাগুক, সমস্যা নেই তো, কাজ হোক, সমস্যা নেই, আমাদের ভিডিও রেকর্ডস তো থাকতেছে। আচ্ছা দেখেন,
আচ্ছা, একটু আজান দিচ্ছে, আমরা একটু আজানটা শেষ করে নেই, হ্যাঁ? আচ্ছা, সো কোড ব্লকস এর অনেক কিছু আছে। এই সফটওয়্যারটা আমরা এক এক করে শিখবো। এই সফটওয়্যারের পরিচিতি পর্ব আছে। সো এই কোডটাকে রান করতে গেলে আমরা এখানে লেখা আছে রান, এখানে ক্লিক করলে রান হবে। দেখাচ্ছে ইট সিমস দ্যাট দ্য ফাইল হ্যাজ নট বিন বিল্ড ইয়েট, ডু ইউ ওয়ান্ট টু বিল্ড ইট? এটা বিল্ড করতে হবে, তারপর আর কি ইয়েস বিল্ড যখন করব এখানে দেখাবে এই যে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, মানে রান হলে একটা এরকম কমান্ড প্রমোটের মতো একটা উইন্ডো আসবে যেখানে রান হবে আর কি। এখানে আমি কি করেছি, আমরা কিন্তু আজকে কোডিং এ যাব না, আমি জাস্ট এমনি কোড ব্লকসটা ওপেন করে রান করেছি। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই যে স্যার কিছু বুঝি নাই, আমরা কোডে এখন যাচ্ছি না, কোডে যাওয়ার আগে অনেক ডিটেলস আছে। তো এখানে আমি যেটা করেছি একটা লেখা লিখেছি হ্যালো ওয়ার্ল্ড। তো আমি এখানে লিখতেছি হ্যালো আকিব, হ্যাঁ, এটা একটা কোড প্রিন্ট করছি, এটা আমি রান করি, এই হ্যালো আকিব দেখাচ্ছে। সো এটা জাস্ট আ কোড। আপনারা চাইলে টেস্ট করতে পারেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। সেভ করে আমি কোডটা দিয়ে দিচ্ছি, এই এখানে ক্লিক করবেন বিল্ড এন্ড রান, এটা একসাথেই হবে। আমি কোডটা একটু দিয়ে দিচ্ছি, কোথায় গেল? কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে টেস্ট করতে পারেন, বিল্ড এন্ড রান করে আপনারা চাইলে টেস্ট করতে পারেন। স্যার বিল্ড এন্ড রান দিব? হ্যাঁ, বিল্ড এন্ড রান, হ্যাঁ ওটাতে ক্লিক করবেন, অর্থাৎ এই যে এটা স্যার এটা তো সেভ করতে হবে। হ্যাঁ, সেভ তো প্রথমেই আমরা করেছি, আমি তো প্রথমেই সেভ করা দেখিয়েছি। সেভ করেন, সমস্যা নেই, যে কোনো একটা নামে সেভ করে ফেলেন, সেভ করতে হবে। সেভ না করলে এই যে আমার কালার হয়েছে, আমি এখানে মিউট করে ফেলেন, মিউট না করলে নয়েজ আসতেছে অনেক।
আচ্ছা, সো আমাদের আজকে সবার আশা করি ইনস্টল হয়েছে। ইনস্টল যাদের হয়নি, স্যার ব্ল্যাক স্পেসটা আসছে, বুঝিনি। ব্ল্যাক স্ক্রিনটা আসছে। ও ভেরি গুড, মানে হয়েছে আপনার, ডান, থ্যাংক ইউ, আপনারটা হয়েছে। হয়েছে মানে কমপ্লিটলি সেট আপ। ওকে ওকে, সো আচ্ছা, স্টিল ইনস্টল হচ্ছে তাসদিদের, নো প্রবলেম, ইনস্টল হোক, সময় নিতে পারে, আপনার নেট প্রবলেমের কারণে এটা হতে পারে। No স্যার problem. আবার একটু রানটা দেখাতে পারবেন? আচ্ছা স্যার। শিওর, এই যে এখানে ক্লিক করবেন, বাট এটা কিন্তু আগে সেভ করে নেবেন, এখান থেকে সেভ করে নেবেন, এই যেখানে সেভ ফাইল আছে, সেভ ফাইলে সেভ করে নেবেন বা কন্ট্রোল এস দিবেন, সেভ হয়ে যাবে। তারপর এখানে ক্লিক করবেন। ওকে, এগুলো আমরা ডিটেইলস শিখবো, এটা নিয়ে কোনো মারামারি নেই, জাস্ট এখন দেখালাম যে আমরা কোডবক্সটা ওপেন করেছি, এটা ঠিকমতো কাজ করছে কিনা। আই মিন আমাদের যদি জিএনইউ সি প্লাস প্লাস আমাদের যদি ইনস্টল না থাকতো, এটা কিন্তু কাজ করতো না, এখানে এরর আসতো, সরাসরি কাজ করতো না এখানে, ঠিক আছে। তো এটা যেহেতু কাজ করছে, রান হচ্ছে, মানে আমাদের ইনস্টল ঠিকঠাক মতো হয়েছে, এটা চেক করার জন্য এটা রান করলাম। আচ্ছা, সো ইটস কল্ড সিএমডি নট, আচ্ছা ঠিক আছে, শোয়েব পারভেজ, এটা সিএমডি নট ব্ল্যাক স্ক্রিন, আচ্ছা ব্যাপার না, এনিওয়ে। সো আমরা আশা করছি সবাই ইনস্টল করে ফেলেছি, দুই একজনের হয়তো নেট প্রবলেম থাকতে পারে, যার কারণে ইনস্টলেশনটা পারফেক্টলি বা টোটালি হয়নি। সো আজকে আমাদের এনভায়রনমেন্ট সেটআপটা আমরা ঠিকঠাক মতো করেছি। নেক্সট দিন থেকে আমরা প্রোগ্রামিংটাতে যাব এবং প্রোগ্রামিংটা কিভাবে করতে হয় এটা একেবারে শুরু থেকে শিখব। আই মিন কিভাবে লিখতে হয়, অনেক তো ক্রাইটেরিয়া আছে। সো আমি আরেকবার ক্লাস যে আউটলাইনটা, কোর্স আউটলাইন, এটা আমি আরেকবার দেখাতে চাচ্ছি আপনাদের জন্য, এটা নতুন ভাবে করেছি। সি প্রোগ্রামিং এবং পাইথন দুইটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি এখানে দিয়েছি, হ্যাঁ। আচ্ছা, এখানে ইন্ট্রোডাকশন অফ সি এনভায়রনমেন্ট সেটআপ আমরা এটা কিন্তু করে ফেলেছি। ডাটা টাইপস এন্ড ভেরিয়েবল, এটা লেখার জন্য, কোড লেখার জন্য এই দুটো জিনিস জানতে হবে, শুধু দুটো না, অনেক জিনিসই জানতে হবে। তারপর থেকে আপনাদের কিন্তু হোমওয়ার্ক শুরু, হোমওয়ার্ক এন্ড এক্সারসাইজ। এবং হোমওয়ার্ক এন্ড এক্সারসাইজের বিষয়ে আমি যে গ্রুপটা বলেছি, রোবোটেক ভ্যালি স্টুডেন্টস, ওটাতে জয়েন করবেন সবাই। এবং আপনারা যখন হোমওয়ার্ক সাবমিট করবেন, আপনার নাম লিখবেন, আপনার ইনস্টিটিউশন, অর্থাৎ কোন ইনস্টিটিউটে পড়েন, কোন ক্লাসে পড়েন, এবং আপনার ব্যাচ নাম্বার কত। আপনার ব্যাচ হচ্ছে রোবোটিক্স কিডস 0721, তাই না, সম্ভবত 0721, এই ব্যাচ নাম্বারটা লিখে হোমওয়ার্কটা সাবমিট করবেন। এবং আপনাদের হোমওয়ার্কের প্রত্যেক দিনে একটা টাইম থাকবে, ওই সময়ের মধ্যে আপনারা সাবমিট করবেন। এইগুলো শেষ করে আমরা প্রজেক্ট যেভাবে আছে ওভাবেই রাখবো। আরেকবার বলবেন? যেভাবে আছে ওভাবেই রাখবো। কোডটা কি স্যার এই যে কোড ব্লকস পর্যন্ত যা করলেন ওমনি রাখবো। হ্যাঁ, এটা যেভাবে আছে বলতে, এটা তুমি ক্লোজ করে দাও, কোড ব্লক ক্লোজ করে দাও, বন্ধ করে দাও, সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা পাইথনে আসি। পাইথন আমরা কিছু শিখবো, এখানে হোম টাস্ক গুলো করব। সো এই জিনিসগুলা আমরা যদি শিখি, আমরা কিন্তু প্রোগ্রামিং এর এই বেস জিনিসগুলা আমরা যদি শিখতে পারি, পারফেক্টলি শিখতে পারি, তাহলে আমরা কিন্তু, আপনারা কিন্তু বস হয়ে যাবেন। কারণ স্যার হ্যাঁ, আমার উইং জিডব্লিউটা মনে হয় স্টপ হয়ে গেছে, আমি কি আবার দিব ইনস্টল? হ্যাঁ দিয়ে দেন, আবার দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা, সো এই জিনিসগুলা আমি কিন্তু বেসটা আপনার স্ট্রং করার জন্য, আপনাদের বেসটা স্ট্রং করার জন্য দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেস এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো এই জিনিসগুলা খুব ভালোভাবে আমরা শিখতে পারলে, বা মোটামুটি এই জিনিসগুলো শিখতে পারলে অনেক কিছু জানতে পারবো, এবং পরবর্তী জীবনের জন্য আমার এটা খুব সহায়ক হয়ে উঠবে। আপনারা যখন পরবর্তী ক্লাসে উঠবেন, দেখা যাচ্ছে আপনাদের প্রোগ্রামিং থাকবে, আপনারা তখন নিমিশে এটা পারবেন, অর্থাৎ আপনার ক্লাসের পর আগেই শেষ। আচ্ছা, যাই হোক, এখন আমি আপনাদের আমাদের শ্রাবণীর সাথে পরিচয় করিয়ে দিয়েছি। শ্রাবণী, আমি যদি এখানে ক্লাস নেওয়ার সময় সুযোগ যদি নাও পাই, শ্রাবণী আছে, সে আমাদের রোবোটেক ভ্যালির ইন্টার্নশিপ করছে।
রোবোটিক্স এর উপরে, এবং শি ইজ ফ্রম কুয়েট। কুয়েট থেকে সে সিএসসি তে গ্রাজুয়েশন করেছে। তো সে আপনাদের পড়াবে। এবং আপনারা একটু খেয়াল করলে দেখবেন, আমরা যারা এখানে রোবোটিক ভ্যালি থেকে আপনাদের ট্রেন দিচ্ছি তারা কিন্তু মোটামুটি সবাই হাইলি কোয়ালিফাইড, সবাই খুব ভালো একটা এক্সপিরিয়েন্স বা কাজ করার অভিজ্ঞতা নিয়ে আপনাদের কিন্তু ট্রেনিংটা দিচ্ছি। এবং আমি আগেও বলেছি যে আমি খুব একটা মানে আমি মোটামুটি ভার্সিটি গুলোতেই কোর্স বা ক্লাস বা ওয়ার্কশপ সেমিনার নেই, তাছাড়া কিন্তু একেবারে স্কুল লেভেলে খুব একটা নেওয়া হয় না। বাট এবার আমি আমার ইন্টারেস্ট থেকেই নিচ্ছি। তো আপনারা এই দিকটা খেয়াল রেখে আপনারা ভাববেন যে আপনাদের কিন্তু বেস্ট করানো হচ্ছে, এই দিকটা খেয়াল রেখে আপনারা মনোযোগ সহকারে ক্লাস টাইমটা করবেন এবং প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ব্যাচ নাম্বার 0721, রাইট। সো এবং শ্রাবণী আপনাদেরকে সকল প্রকার হেল্প করবে, এটাই। তো কারো যদি কোনো প্রশ্ন না থাকে আজকের সেশন আমরা এখানেই শেষ করব। আপনারা ইনস্টলেশন কমপ্লিট করেন। আগামীকাল থেকে আশা করি ক্লাস কন্টিনিউ হবে, অর্থাৎ আগামীকালকে ক্লাস হবে, রেগুলার হবে আর কি, ইনশাআল্লাহ। সো আমি আমার রেকর্ডিংস এখানে অফ করে দিচ্ছি। কোর্স আউটলাইনটা কি আমাদেরকে দিয়ে দেওয়া যাবে?